আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো সকালে আমাদের ছাগলের নাস্তা। দর্শক, আমি বালতিতে নিয়ে নিয়েছি আউর, তার সাথে দিলাম খুদ। এবার আমি লবণ দিব পরিমাণ মতো, কারণ লবণটা দিলে তারা ভালো খায়। দেখেন, আমি কিন্তু লবণের খাপ খুলতে পারছি না ঢোফে, তো অনেক চেষ্টার পরে আমি সাকসেস। তো একটু পরিমাণ মতো দিয়ে দিলাম, আর একটু দিলে ভালো হবে। লবণটা দিলে ভালো খায় তারা। তো এবার লবণ দেওয়া শেষ, আমি এখন দিয়ে দেবো একটু পানি। দেখেন, এগুলো পানি বলতে এগুলো হচ্ছে ভাতের মাড় দিলে আঠালো হয়, তারা ভালো খায়। তো আমি প্রতিদিন আম্মু এভাবেই মাখাই দেয় তাদের। তো আজ আমি বাসায় আছি, তো আমি ভাবলাম আজ আমি মাখাই। তো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে দেবো ভুসি। এগুলো হচ্ছে মটর থাকে না, মটরের ছোলা, ওই খোসা, ওই খোসাগুলো নাকি আমরা ভুসি বলি গ্রামে। তো এখানে পরিমাণ মতো দিলাম। অত ছোটো বাচ্চা তো অত অতিরিক্ত দিলে তাদের পেটের কামড় হবে, সেজন্য অত অতিরিক্ত দেওয়া যাবে না, অল্প করে দিলাম। এবার আমি মিক্স করবো একসাথে। মিক্স করা হলে আমি পরিমাণ মতো আটা দিয়ে দেবো। দেখেন, আমি হচ্ছে সবগুলো একসাথে মিক্স করছি। মিক্স করা শেষে আমি এখানে হচ্ছে যে আটা দিব। আটা বলতে আমাদের গ্রামে যারা ছাগল পুষে তারা হচ্ছে একসাথে ভুট্টা, গম, চাল আর তারপরে ধান, এগুলা একসাথে হচ্ছে পিষে ছাগল কিংবা গরু এদেরকে খাওয়াই। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখেন, আটা দিয়ে দিচ্ছি। আটা দেওয়া হলে আমি এগুলোর সাথে এখন মিক্স করে দেবো, তাহলে ছাগল ভালো খাবে। আর মিক্স করতে আছি, মিক্স করা হলে তাদের কাছে নিয়ে যাব। তারা অধীর আগ্রহে বসে আছে, খাবে তাই। সকাল থেকে তাদের নাস্তা হয়নি, আজকে একটু দুপুর হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে। আর আমারও দেরি হয়ে গেছে বাইর করতে তাদের রুম থেকে। তাদের রুম কিন্তু যে সে রুম নয়, ছাগলের রুম যেরকম হয় আর কি, বাঁশের দিয়ে চেয়ার করা আছে, তারা সেখানেই থাকে। তো আমার হচ্ছে মিক্স করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি তাদের জন্য নিয়ে যাবো। দেখেন, তারা কিন্তু এই গামলাটাকে ফাটাই দিয়েছে। তারা হচ্ছে খাবার খাওয়ার সময় মারামারি করতে পারে। এই বাবারে, দেখছেন লালটার কি অবস্থা? এ কিন্তু সেই পেটুক, ও খাবার খাইতে অনেক বেশি ভালোবাসে। দেখছেন, আরেকটা হাত পাচ্ছে না খুব। তো আমি তাদেরকে একটু সরাই দিই, নাহলে ও খেতে পারবে না, এরাই সব খেয়ে নেবে। তো আমি সরাই দিচ্ছি। ওর জানি ভর ধরে না যে সবাই খেয়ে নিল, আমি খেতে পারলাম না। কিন্তু সব থেকে লালটা হচ্ছে পেটু, বুঝছেন? লালটা 1 নম্বরের পেটু। তো মাশাল্লাহ, তারা খুবই ভালো খাবার খায়। আল্লাহ তাদের ভালো রেখেছে, আপনারা দোয়া করবেন তারা যেন ভালো থাকে। এখন খাওয়া শুরু করছে সকালের নাস্তা, খাই।